হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে থাম্বনেলের নাম সত্যি তোমরা অবাক হয়ে যাচ্ছ। এই যে বসে আছে সে হচ্ছে একজন মিস্ত্রি, তার সামনের দাঁতটা উঁচু। মাম ওই জনের নাম দিয়েছেন দেতো। সেই দেতো আজকে সকালে আমাদের বাড়িতে এসেছিল। ওই যে আমাদের ওই সমস্ত দেয়ালের কাজ করেছিল, ড্যাম ধরেছিল, সেগুলোই ও কাজ করেছিল। তো পাশের ফ্ল্যাটে ওই কাজ করবে। তো সামনের দাঁতটা উঁচু বলে মাম নাম দিয়েছেন দেতো। আমিও দেতো বলেই ডাকি, কিন্তু ওনার সামনে কখনো দেতো বলে ডাকি না, ওনার নাম ধরেই ডাকি। তো উনি এসছেন আর কি আমার শ্বশুরমশাইয়ের সাথে, বাবার সাথে একটু আলোচনা করছেন, কাজের ব্যাপার নিয়ে আলোচনা করছেন। আমার এই ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ। কেউ স্কিপ করো না, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো মাম এদিকে শুরু করে দিয়েছেন ওই জলখাবার, যেটা আমাদের প্রতিদিন হয়। হাজব্যান্ড পিয়াস অফিসে নিয়ে যাবে, ওকে দিয়ে দিতে হবে। এদিকেও বেরিয়েও গেছে। আমি একটু টুকটাক বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে গরম পড়েছে এত, আর কাজ করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তাই মামকে বলছিলাম যে মাম, যতক্ষণ না বৃষ্টি হয় আর ততক্ষণ আমি আটার জিনিস কিচ্ছু আমি খাবো না। এই দেখো সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে, ওই যাকে আমি আর মাম দেখতে বলছি, সেই আর কি কাজটা করবে সামনে ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটেও দেয়ালে সব ড্যাম ধরেছে। তো এইদিকে আমার মোটামুটি একটা ধাপ জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলে দিচ্ছি। বেলা হলে ওই 1:30-2 বাজলে কীরকম একটা করে আসে, রোদ্দুরটা চলে যায়, কীরকম একটা করে আসে, কিন্তু বৃষ্টি হয় না, জামা কাপড় শুকায় না। ওই জন্য তাড়াতাড়ি করে কেচে আর কি মেলে দিচ্ছি। সবই তো দরকারি জামা কাপড়, না শুকোলে আবার অসুবিধে সব। কোনো জামা কাপড়ই তো বেশি নেই যে একটা শুকোলো না, ঠিক আছে আরেকটা, সবই একদম মাপের জামা কাপড়। এদিকে মামকে আমি বলছি যে তুমি তাড়াতাড়ি করে চানটা করে নাও, কেন রান্না আছে আজকে। কিন্তু রান্না সেরকম কিছু নেই, জানো তো। এই গরমে মামকে বলছি, মাম কিচ্ছু করতে হবে না, মাম বলছেন যে আমি রান্নাটা করে দিই, তোর তাহলে সুবিধা হবে, যাই রান্না হোক করে দিই। আমি মাম বলছি কিচ্ছু করতে হবে না, খালি ডাল আলু সেদ্ধ ভাত করো ব্যাস, আর লেবু থাকবে, গন্ধরাজ লেবু থাকবে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মাম তেল পটল করেছিলেন, আর ডাল আর আলু সেদ্ধ। তুমি কিছু খাও না বলো? এই গরমে খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তো ভাইটু কালকে আইসক্রিম নিয়ে এসেছিলো। তো মামকে বলছি, মাম একটু আইসক্রিম দাও। মাম বলছেন দাঁড়া তাহলে একটু পিক্সিকেও দিই। আমাদের ডগিটার নাম হচ্ছে পিক্সি। ওকে একটু আইসক্রিম দিলাম, কিন্তু ও বেচারি শুকে শাকে চলে গেল ভিতরে। তুমি তো একটা ছাগল, তুমি কিছু খাও না।
যেমন আইসক্রিমটা খাইনি, লাস্টে আমি সেই টেবিলের তলায় গিয়ে বসে আছে ও মুখের সামনে এসে দিলাম, তারপরে খেলো। আইসক্রিমটা গলেই গেছে। এই দেখো নিচে গেলাম, যেটা তোমাদের আমি থাম্বনেইলে নাম দিয়েছি, লাফাতে লাফাতে আমি আর মাম গেলাম। পাশে আমরাই গাছটা বসিয়েছিলাম, কলা গাছ। সেই কলা গাছটা মানে ভারী হয়ে গিয়ে গাছটা হেলে গিয়ে ভেঙে পড়েছে। তো আমাদের যে কেয়ারটেকার আছে সে আর কি গাছটা কেটে ফেলে ঠোঁটটা বার করলো, কলাটা কাটলো, কেটে সমস্ত কিছু ভাগ করে সবাইকে দেওয়া হলো। এই দেখো এইখান থেকে আমি সব ফুল তুলি, দেখো কত জবা ফুল হয়ে রয়েছে। দেখো এই দেখো মাম কলা নিয়ে বসে আছে, কলার কাঁদি। এই বাড়ির পাঁচিলটার পেছনে হয়েছিল কলা গাছটা। কি মোটা মোটা কলা দেখছো, আবার জোড়া কলাও আছে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগে একটুখানি বলে দিও। এই পর্যন্তই, টাটা।